চলুন জেনে নেওয়া যাক নতুন সপ্তাহের সাপ্তাহিক রাশিফল 30শে মার্চ থেকে 6ই এপ্রিল। 30শে মার্চ থেকে 6ই এপ্রিল সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। সমাধানও জানাবো এই ভিডিওতে, প্রেডিকশন জানাবো কেমন যাবে আপনার। কোথা থেকে দেখছেন জানাতে একদমই ভুলবেন না। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। একটা কথা মাথায় রাখবেন, সমস্ত সমস্যার সমাধান রয়েছে। লুকিং ফর দ্য সলিউশন ইজ দ্য বিগেস্ট প্রবলেম। সমস্যা নয়, প্রবলেম সমস্যা নয়, সমাধান খোঁজাটাই হচ্ছে সলিউশন, খোঁজাটাই হচ্ছে সমস্যা। জানাবো এই ভিডিওতে সমস্ত রাশির জাতক জাতিকাদের রাশিফল এবং সমাধান। শুরু করি প্রথম রাশি থেকে। আপনারাই বলেন যে স্যার আপনি যা যা বলেন হুবহু মিলে যায়, অ্যাকুরেট মিলে যায়, তাই আর সময় নষ্ট করব না। শুরু করি সাপ্তাহিক রাশিফল। রাশি চক্রের প্রথম রাশি মেষ। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো অতিরিক্ত উত্তেজিত হবেন না। অতিরিক্ত উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন না। উত্তেজিত হয়ে যাবেন, ক্রোধ বেড়ে যাবে, তার ফলে দুমদাম কোনো সিদ্ধান্ত বা অতিরিক্ত মানসিক কষ্ট, মানসিক চিন্তা বর্জন করতে হবে। সমাধান রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে, সমাধান খুঁজতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, হে অর্জুন, সমস্যায় তুমি কষ্ট পাচ্ছ, কাঁদছ, চলবে না। তার রুটটাকে খোঁজো, তার গোড়াটাকে খোঁজো, তুমি সমাধান করতে পারবে। মাথা একদম গরম করবেন না, ব্রেনকে স্থির করুন। নিজের বুদ্ধির প্রয়োগে, নিজের প্রপার প্ল্যানিংয়ের প্রয়োগে আপনি এই সপ্তাহে এগিয়ে যেতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা। শত্রুরা লাফাবে, তারা লাফাক, তারা বদনাম করতে চাইছে, সম্মানহানি করতে চাইছে। যখন আপনার উপরে অ্যাটাক করতে পারছে না তখন আপনার ফ্যামিলিতে ক্ষতি করতে চাইছে, করুক। তাদের যে কুটিলতা, তাদের যে বুদ্ধি, তাদের যে প্ল্যানিং নেগেটিভিটিতে যাচ্ছে তারা বুঝতে পারছে না। ভগবান রয়েছেন আপনার সঙ্গে, জলরাশি, উদার রাশি। শেষ প্রান্তে তো একটা কথা বলতে পারবেন, যা করেছি অন্তর দিয়ে করেছি, কাউকে ঠগাইনি জীবনে। হ্যাঁ, অন্তিম ক্ষণে আর কি যাবে, কি নিয়ে এসছেন? তো যারা আপনার সঙ্গে আজে বাজে কাজ করছে, ক্ষতি করতে চাইছে, ফ্যামিলিকে ডেস্ট্রয় করতে চাইছে, তাদের হবে ক্ষতি। ভগবান রয়েছেন আপনার সঙ্গে মেষ রাশির জাতক জাতিকারা। দেখুন, আপনার মধ্যে বর্তমান সময়ে মারাত্মক কিন্তু দুশ্চিন্তা কাজ করছে, মারাত্মক দুশ্চিন্তা, নানাবিধ টেনশন কাজ করছে ফ্যামিলির লোকেদেরকে নিয়ে। হ্যাঁ, নানাবিধ দুশ্চিন্তা, নিজেকে নিয়ে দুশ্চিন্তা কাজ করছে। তো আপনাকে যেটা বলবো যে একটু স্থিরতা দরকার, শান্তি দরকার। ভগবান আছেন। হ্যাঁ, লোকেরা দেখে বোঝে না মেষের জ্বালা, মেষের যে জ্বালা উপর থেকে দেখে বোঝা যায় না মেষকে, অনুমান করা খুব মুশকিল। কষ্টে রয়েছে কিন্তু বুঝতে পারবেন না, হাসি খুশি বোঝাই যাবে না। হেলথের প্রতি বা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন প্রচণ্ডভাবে মেষ রাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীদের বলবো এই সপ্তাহ আপনাদের জন্য তুলনামূলকভাবে প্রোডাক্টিভ। রিলেশনশিপে বা প্রেমপ্রণয়ে স্টেবিলিটির অভাব পাওয়া যাচ্ছে, স্টেবিলিটি। তাই বাক সংযম রাখবেন, বুঝে শুনে কথা বলতে হবে। আপনার কথার দাম রয়েছে, ভ্যালু রয়েছে। ছোট বিষয়কে বড় করে তুলবেন না, ছোটকে ছোটোর মতো রাখুন। দুমদাম কোনো সিদ্ধান্ত নয়, তাড়াহুড়ো করে কিছু বলবেন না, ভেবে নিন আগে তারপর। কারণ রিলেশনশিপে স্টেবিলিটির অভাব দেখা যাচ্ছে। মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দেবেন, শুধু মা নয়, ফ্যামিলির সকলের প্রতি বিশেষভাবে নজর দেবেন। যাদের মা রয়েছেন মায়ের প্রতি তো অবশ্যই খেয়াল রাখতে হবে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। অনেক কিছু থেকে এই সপ্তাহে বঞ্চিত হতে হবে মেষকে, অনেক কিছু থেকে। ওই জন্য বলছি অতিরিক্ত আশা বা এক্সপেকটেশন ভগবানের প্রতি রাখুন, কারোর প্রতি রাখবেন না। নিরাশ করবে, কষ্ট পেতে হবে আপনাকে মেষ রাশির জাতক জাতিকাদেরকে। নিজের প্রপার প্ল্যানিংকে কাজে লাগাবেন, এটাই বলবো। নিজের প্রপার যে প্ল্যানিং, সেই প্ল্যানিংটাকে কাজে লাগান, আপনি এগিয়ে যেতে পারবেন। ভগবান আছেন সাথে, বারবার বলছি একটি কথাই, ভগবান আছেন সঙ্গে। শিক্ষার্থীরা তোমাদের জন্য বলবো অশুভ। বাবা মাদেরকে বলছি আপনার সন্তানকে দেখান সে কোন পথে এগোবে, কোন স্ট্রিমে এগোবে, ক্যারিয়ারটা কী রয়েছে, সমস্যা নেই তো, বাধা নেই তো, সেটা দেখাতে হবে। প্রপার ক্যারিয়ার কাউন্সেলিং দরকার। তো মেষ রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্য মা দুর্গাকে ডাকবেন এই সপ্তাহে। মা দুর্গাকে ডাকবেন, ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা, ছোট মন্ত্র জপ করুন। ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষানি স্বাহা। এই মন্ত্রটা জপ করবেন, ছোট মন্ত্র। চণ্ডীর যে কোনো মন্ত্র জপ করতে পারেন। যারা ছোট মন্ত্র জানেন ছোট মন্ত্র জপ করুন, যারা বড় মন্ত্র জানেন বড় মন্ত্র চ্যান্টিং করুন, বা মা দুর্গাকে স্মরণ করুন। দুর্গা দুর্গা শুধু জপ করুন, কিন্তু করতে হবে।
চণ্ডীর যে কোনো শ্লোক, শ্রী শ্রী চণ্ডীর যে কোনো শ্লোক আপনি পাঠ করুন। ওম সর্বমঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী ঐরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তুতে। মা দুর্গাকে ডাকুন। মা দুর্গা পরিত্রাণ দেবেন, সমাধান দেবেন। এই সপ্তাহে মা দুর্গাকে ডাকুন। সকালে ঘুম থেকে উঠে দুর্গা 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 মন্ত্র জপ করুন, নতুবা ছোট মন্ত্র ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, এই মন্ত্রটা জপ করবেন। কারা? মেষ রাশির জাতক জাতিকারা। আপনাদেরকে বারবার আমি অবগত করাচ্ছি, আপনাদের চলছে সাড়ে সাতি, 7.5 বছর সাড়ে সাতি চলে। আপনাদের সাড়ে সাতি কবে শুরু হয়েছে? 2025-এ শুরু হয়েছে, 29শে মার্চ 2025-এ 7.5 বছর চলে। এই সাড়ে সাতিতে কত বাধা বিপত্তি কষ্ট পেতে হয়, দাম্পত্য জীবনে সমস্যা পেতে হয়, আপনারা বুঝতে পারছেন, কষ্টে আছেন। দেবতাদেরকে পর্যন্ত কষ্ট পেতে হয়েছে, শনির যে দৃষ্টি সেখান থেকে তারা রেহাই পায়নি। একমাত্র পথ, যখন মানুষেরা এত কষ্ট করছে, দেবতারা পর্যন্ত কষ্টে থাকতে পারছেন না শনিদেবের দৃষ্টিতে, সেখানে মানুষরা কী করে কষ্ট করবে? ভালো রমরমা ব্যবসা ডুবে যায়, দাম্পত্য জীবনে ঝগড়া তৈরি হয়, ভালো সন্তান অবাধ্য হয়ে যায়, মেডিকেল দেবে, পিএইচডি করছে, স্টাডি করছে, ঠিকঠাক হচ্ছে না। সাড়ে সাতিকে ঠিকঠাক করতে হবে। রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, হ্যাঁ, ভালো বনেদি পরিবারে বড় বড় পুজো হতো, হঠাৎ করে বিপত্তি ঘটে গেল। এটাই হচ্ছে সাড়ে সাতি। এর উপায় হচ্ছে মুনি ঋষিরা দিয়ে গেছেন যে দেবতারা সহ্য করতে পারছেন না, তো মানুষেরা কী করে সহ্য করবে, তাই তারা বিধান দিয়ে গেছেন। এখান থেকে বেরোনোর পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। শনি যত ডিসিপ্লিনের কারক হোক না কেন রে বাবা, এতগুলো বছর ধরে জ্যোতিষ চর্চা করছি, আপনি যত ডিসিপ্লিনে থাকুন না কেন, শনির তার অরিষ্ট বা কষ্ট আপনাকে প্রদান করবে। গুরুজন হানির যোগ তৈরি হয়, নানাবিধ জটিলতা তৈরি হয়, হ্যাঁ, মামলা মোকদ্দমা চলতে থাকে, ঝুলতে থাকতে হয়, নানাবিধ জটিলতা সমস্যা এগুলো কিন্তু চলে। তো সাড়ে সাতি থেকে বেরোনোর একটাই পথ, দক্ষিণাকালী প্রয়োগ। দক্ষিণাকালী প্রয়োগ মানে ভাববেন না যে বাড়িতে একটা পুজো করে দিলাম, সে প্রয়োগ হচ্ছে তন্ত্রের প্রয়োগ। তন্ত্রের কাজগুলোকে বলা হয় প্রয়োগ, সে প্রয়োগ আমি করে থাকি। এতগুলো বছর ধরে মানুষেরা ভালো আছে, তাই ওপেন মিডিয়াতে রে বাবা প্রোগ্রাম করি। দেখুন কমেন্ট বক্সগুলো, দেখুন লাইভ অনুষ্ঠানগুলো, হাজার হাজার মানুষেরা ভালো আছে। তো পরিত্রাণের জন্যে, সমাধানের জন্যে চেম্বারে যোগাযোগ করতে হবে। চেম্বারে আসার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন, ফোন নম্বর দেওয়া আছে 98404486, 98404486, 6289590622, 9330333384। ফোন নম্বরগুলো দেখুন দেওয়া আছে। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করতে হবে চেম্বারে আসার জন্য। কবে কোথায় চেম্বার রয়েছে? কলকাতা চেম্বার আমার ভেরি রিসেন্ট রয়েছে। 5 এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোড, সেখানে আমার চেম্বার এতগুলো বছর ধরে, হ্যাঁ, তো সেই জায়গাতেই আসতে হবে। মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 5 এপ্রিল। বুকিং কিন্তু ফুল হয়ে যায়, বহু মানুষ এটা চেষ্টা করে, বারবার চেষ্টা করতে হবে। একবার ফোন করলেন পেলেন না, নিরাশ হয়ে গেলেন, চলবে না। সকলের জন্য আমি রয়েছি। আমার ভক্তবৃন্দরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, আমি আছি আপনার সঙ্গে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। 6 এপ্রিল হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি, আর বাকি চেম্বারগুলো রয়েছে, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি বৃষ রাশি, কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ, স্পষ্টবাদী নেচার যে রাশির, সে বাবা হোক, মা হোক, যে হোক না কেন, মুখের উপরে কথা বলে দেবে। টিচার হোক, যে ব্যক্তি হোক, সে মিনিস্টার হোক, মুখের উপরে বাস্তব কথা বলার ক্ষমতা রাখে। এরা হচ্ছে বৃষ, সমৃদ্ধির রাশি বলা হয়। তো এরা বলে চেম্বারে এসে, স্যার আপনি বলেন সমৃদ্ধির রাশি, আমাদের জীবনে সমৃদ্ধি তো হচ্ছে না স্যার। আরে বাবা, ভিডিওটাতে কি বলি, এরা হচ্ছে সমৃদ্ধির রাশি, এরা অন্যের জীবনে সমৃদ্ধি আনে, এদের জীবনে সমৃদ্ধি না আসুক, লোকের জীবনে ঠিক আনে এরা, কিন্তু লোকের এদেরকে কদর করে না, এটা হচ্ছে ব্যাপার। এই সপ্তাহে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে বৃষ। নিজের মনে করে কাউকে পরামর্শ দিতে যাবেন না, হাসির পাত্র বা অবহেলার শিকার হবেন আপনি। নিজের মনে করে বলছেন, আপনাকে পাত্তা দেবে না, অবহেলিত হবেন আপনি, আপনাকে নিয়ে হাসাহাসি করা হবে। তাই নিজের এনার্জি নষ্ট করবেন না, অতিরিক্ত জ্ঞান দেওয়ার দরকার নেই। এই সপ্তাহে আপনাকে বলবো, যেমনই পরিস্থিতি আসুক না কেন, যেমনই পরিস্থিতি আসুক না কেন, কনফিডেন্স হারানো চলবে না। ভগবানের আশীর্বাদ রয়েছে আপনাদের সঙ্গে, কনফিডেন্স হারালে চলবে না।
শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভকর, বাবা মায়ের কথা মতো চলবে। ব্যবসায়ীদের জন্যে এই সপ্তাহ তুলনামূলকভাবে শুভকর। রিলেশনশিপের জন্য বলবো কিছু নোকঝোঁক বা মন খারাপের যোগ কিন্তু রয়েছে, তো ম্যানেজ করে একটু চলতে হবে। অতিরিক্ত সমস্যা থাকলে যোগাযোগ করবেন, আমি আছি। এই সপ্তাহে বলবো প্রতিবেশী থেকে সতর্ক থাকবেন। নিজের জ্ঞান, নিজের আর্ট, নিজের ইনটিউশনের ওপর বিশ্বাসটাকে রাখবেন, নিজের ভেতরের প্রতি বিশ্বাস রাখবেন। কে কি বলল না বলল শুনে লাভ নেই, নিজের প্রতি বিশ্বাস রাখুন। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে নিজের ভাণ্ডে। হ্যাঁ, নিজেকে তৈরি করুন। লার্নিং মানে আর্নিং, নিজেকে রেডি করুন। দেখবেন এই যে প্রকৃতি আপনাকে সাহায্য করবে এগিয়ে যাওয়ার জন্য। কি করবেন ভালো থাকার জন্য এই সপ্তাহে? শুক্রের মন্ত্র জপ করবেন। বৃষ, প্র্যাকটিক্যাল রাশি, শুক্রের মন্ত্র জপ করতে হবে। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন বৃষ রাশির জাতক জাতিকারা। আর উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, নম্বরগুলো দেওয়া আছে পরপর। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 22 দিয়ে একটি নম্বর লাস্টে রয়েছে, 86 দিয়ে একটি নম্বর রয়েছে এবং 9303333884, এই নম্বরগুলোতে ইন ডিটেল জানতে যোগাযোগ করবেন। কষ্টে যারা আছেন, কাঁদছেন যারা, 5 এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার, রাফি আহমেদ কিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। কৃষ্ণনগর চেম্বার হচ্ছে 6 এপ্রিল। দেখুন উপরে ফোন নম্বর দেওয়া আছে, 86 84 22, তিনটে নম্বর দেখুন উপরে দেওয়া আছে। 98 400 44 86, 6289590622, 9330333384। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। আর একটা কথা বারবার বলছি, আপনারা একবার চেষ্টা করেন, দুবার চেষ্টা করেন, পান না লাইনে, তখন নিরাশ হয়ে যান। বারবার চেষ্টা করতে হবে রে বাবা, এতগুলো মানুষেরা ফোন করছে, অবশ্যই পাবেন। আমার চেম্বারগুলো রয়েছে, কবে কোথায় ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসা যাক মিথুন, কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন। মিথুনের মধ্যে রয়েছে বাচ্চা সুলভ ব্যাপার, ইনটিউশন পাওয়ারটাও প্রচণ্ড অসাধারণ, কিন্তু নিজের মনে করে সব কিছু বলে দেয়, নিজের মনে করে সবাইকে সাহায্য করে। একটু বাচ্চা বাচ্চা ব্যাপার, একটু হেসে দিল, কিন্তু ভেবে অনেক সামনের যে পার্সনটা রয়েছে সে অন্য কিছু ভেবে নিল। কিন্তু মিথুন হচ্ছে মিশুকে, যে মিশুকে হবে সে কিছু বুঝবে? সে কি কিছু বুঝবে? সে তো সবাইকে নিজের ভাববে। তো একটু চাইল্ডিশ নেচার রয়েছে। এই সপ্তাহে বিপদ কাটবে, দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন, বড় বিপদ থেকে রক্ষা পাবেন। আপনারাই কমেন্টে লিখবেন যে স্যার আপনি ঠিকই বলেছিলেন, বড় ফাড়া থেকে, বড় বিপদ থেকে বেঁচে গেছেন। অনেকে বুঝতেও নাও পারেন, বড় মানহানি, বড় ফাড়া, বড় দুর্ঘটনা, বড় অ্যাক্সিডেন্ট, রাস্তাতে অ্যাক্সিডেন্ট বা বাড়িতে যে কোনো কিছু বিপদ থেকে আপনি মুক্তি লাভ পাবেন, ভগবান আপনাকে রক্ষা করবেন। এই সপ্তাহে কোনো কিছুতে বাধা আসলে আসুক, ভাববেন ভগবান আপনাকে পরামর্শ দিচ্ছে যে এখন সেখানে এগোনোটা ভালো হবে না আপনার জন্য। ঠিক আছে মিথুন রাশির জাতক জাতিকারা, আপনাদেরকে বলছি এই সপ্তাহে বলবো যে যে সমস্ত জায়গা থেকে আপনি অবহেলিত হচ্ছেন, মানে ভ্যালু পাচ্ছেন না, সেখান থেকে দূরে থাকাই ভালো। এই সপ্তাহে কথার মধ্যে তেজ বাড়বে, সাহসিকতা বাড়বে, সেই জন্য অনেকে আপনাকে সহ্য করবে না। না করুক, যেই ভাবুক সত্য কথা বলবো, মুখের ওপরে বলে দেবো, এই টেন্ডেন্সি থাকা দরকার। এটা জাগ্রত হবে এই সপ্তাহে, উচিত কথা বলে দেবেন মুখের ওপরে, আপনার বাচনভঙ্গির মধ্যে ফুটে উঠবে সেই ব্যাপারটা। ব্যবসায়ীদের জন্য বলবো এই সপ্তাহ তুলনামূলকভাবে প্রোডাক্টিভ, ভালো। যারা আর্টিস্টিক ট্যালেন্টযুক্ত, কাজের সঙ্গে যুক্ত, মেকআপ আর্টিস্ট, যারা মেকআপ আর্টিস্ট, যারা সিনেমার সঙ্গে যুক্ত, যারা যে কোনো মেকআপের সঙ্গে যুক্ত, এই যে বিয়েগুলো হচ্ছে এখন, যারা মেকআপের কাজ করো, হ্যাঁ, বা যাদের পার্লার রয়েছে, বড় পার্লার, বা যারা শেখাও, তাদেরকে বলবো একটু সতর্ক থাকবে। যে কোনো দিক থেকে ঠকে যাওয়ার যোগ রয়েছে, বঞ্চিত হওয়ার যোগ, ঠকে যাওয়ার যোগগুলো রয়েছে। হ্যাঁ, রিলেশনশিপে বলবো তালমিল বজায় রাখতে হবে, রিলেশনশিপে একটু তালমিলটাকে, একটু অ্যাডজাস্টমেন্টটাকে আনতে হবে। শিক্ষার্থীদের বলবো বাবা মায়ের কথা মতো চলতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে। কি করবেন? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। ছোট মন্ত্র লিখে নিন না, লিখে নিন, জপ করুন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন কারা? মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে জপ করবেন, মিথুন রাশির জাতক জাতিকারা। এবার আসা যাক কর্কট রাশি, কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট। কেমন যাবে আপনাদের এই সপ্তাহে? আপনি আপনার সম্মান থেকে, প্রাপ্ত যে সম্মান, সে সম্মান থেকে বঞ্চিত হবেন, কদর মিলবে না, কদর একটু কম পাবেন। ঠান্ডা লাগানো যাবে না কর্কট,
একটু সংযম দরকার, ঠান্ডা লাগানো যাবে না, খাদ্যাভ্যাসের প্রতি নিয়ন্ত্রণ আনতে হবে, রুলস আনতে হবে, ডিসিপ্লিনে থাকতে হবে কর্কটকে। নিজের প্রচেষ্টার প্রতি বিশ্বাস রাখুন, নিজের ট্যালেন্টের প্রতি বিশ্বাস রাখুন, নিজের ক্রিয়েটিভিটির প্রতি বিশ্বাস রাখুন, নিজের বিদ্যা নিজের বুদ্ধি বলে আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে। নিজের মধ্যে যে ক্ষমতাটা, আগুনটা রয়েছে, সে আগুনটাকে চিনতে হবে, এগিয়ে যেতে হবে। ক্ষমতা আছে আপনার মধ্যে, কে আটকাবে? কার ক্ষমতা আছে আপনাকে আটকাবে? কার ক্ষমতা নেই, কোনো ব্যক্তির ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই, আপনাকে এগিয়ে যেতে হবে। সেই ক্ষমতা ভগবান আপনাদেরকে দিয়েছেন, জন্মগত সেটা। শুধুমাত্র ইমোশনাল রাশি, আবেগিক প্রবণ রাশি, কিন্তু আবেগের বশে ভুলভাল সিদ্ধান্ত কিন্তু নিয়ে নেন আপনারা, এটা কিন্তু বুঝতে হবে। এমন কিছু হুট করে সিদ্ধান্ত নিলেন, কেউ কিছু বলল, হুট করে সিদ্ধান্ত নিলেন, পরে সারাটা জীবন কষ্ট পেতে হচ্ছে। তো যাই হোক, একটু বুঝে শুনে, অতিরিক্ত আবেগে হলে চলবে না, এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নয়, হ্যাঁ বলবো। তবে একটা কথা বলবো, এই সপ্তাহ আপনাদের জন্য সাপোর্টিভ, ঐশ্বরিক কৃপা লাভ মিলবে, বিপত্তিগুলো কাটবে, ভগবানের আশীর্বাদ আছে। আরে বাবা, 5% কমুক না, হঠাৎ করে বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো, সেখান থেকে রক্ষা পেলেন আপনি, হোক না, ভগবান রক্ষা করছে যে কোনো দিক থেকে। কোনো শত্রু অ্যাটাক করতে হয়তো, সেখান থেকে রক্ষা পাবেন। প্রেম প্রণয়ে বলবো, গোপনতার শিকার আপনি হবেন, রিলেশনশিপে গোপনতার শিকার। মনের মধ্যে কোনো খুঁত রাখলে চলবে না, ঝেড়ে কাশুন। একটা কথা বলি না আমরা, ঝেড়ে কাশতে বলি, সেরকম খোলাখুলি কথা বলুন। গোপনতা দিয়ে কখনো রিলেশনশিপ হয় না কারোর। জলের মতো অর্থ বেরিয়ে যাবে, টাকার প্রতি কদর রাখতে হবে। শিক্ষার্থীদের জন্য বলবো, অবহেলা নয়, সময়ের কাজ সময়ে করো। পরে করছি না রে বাবা, সময়ের কাজ সময়ে করতে হবে, পিতামাতার কথা শুনতে হবে। কি করবেন কর্কট রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্যে? ভোলেনাথকে ডাকুন। কি মন্ত্রে? ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ। এই মন্ত্রটা জপ করতে হবে কাদেরকে? কর্কট রাশির জাতক জাতিকাদের। ওমকারম বিন্দুসাং যুক্তিয়াম নিত্যাং ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। মহাদেবং মহাত্মানং মহাধ্যানোপরায়ণং মহাপাপো হরং দেবং মকারায় নমো নমঃ। ভোলেনাথ রয়েছেন সদৈব সর্বদা, উনি রয়েছেন, উনি হচ্ছেন সব, তাকে ডাকতে হবে, ভোলেনাথকে ডাকতে হবে। হ্যাঁ, জীবের মধ্যে রয়েছেন শিব, সে শিবকে ডাকতে হবে। ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ। এই মন্ত্রটা জপ করতে হবে কাদেরকে? কর্কট রাশির জাতক জাতিকাদেরকে। এই নতুন সপ্তাহ জুড়ে চেম্বারে আসবেন ভাবছেন, যারা চেম্বারে আসবেন কাঁদছেন, বড় বড় দোষ হয়ে রয়েছে কুণ্ডলিতে, সমাধান না করালে ভালো হবে না রে বাবা। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, তো চেম্বারে আসার জন্য বুকিং নম্বর দেওয়া আছে। কি বলে, 5 এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার, 5 এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার, 6 এপ্রিল হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোডে আমার চেম্বার, আপনারা জানেন, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন, উপরে ফোন নম্বর দেওয়া আছে, 98 4 0 44 86, 6289590622, 9330333384। পরপর দেওয়া আছে নম্বরগুলো, এগুলোতে যোগাযোগ করতে পারবেন। এবার আসা যাক সিংহ, কালপুরুষের 5মতম রাশি, আমার প্রিয় রাশি, প্রেমের রাশি সিংহ। ভালোবাসা চাই এই পৃথিবীতে, সব থেকে বেশি যেটা দরকার, যেটির অভাব, সেটি হচ্ছে ভালোবাসার, প্রকৃত ভালোবাসা। সে প্রেমের রাশি হচ্ছে সিংহ রাশি। দেখুন, রবি হচ্ছে আত্মা, সত্তা, সেই ভালোবাসা আসে ভেতর থেকে। ওই জন্য কালপুরুষের সিংহ রাশির অধিপতি হচ্ছেন সূর্য। তাই এদের মধ্যে একটা রয়্যাল ব্যাপারটা রয়েছে। হ্যাঁ, এদের মধ্যে একটা রয়্যাল ব্যাপার, রাজকীয় ব্যাপার এদের মধ্যে রয়েছে। ঢেলে দেয় যাকে দেবে, এরকম রাশি হচ্ছে সিংহ। হ্যাঁ, তো সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই সপ্তাহ? এই সপ্তাহে বলবো, নিজের প্রতিও একটু খেয়াল রাখতে হবে, নিজের প্রতিও একটু খেয়াল রাখতে হবে। শুধু চিন্তা, মানসিক কষ্ট এগুলো নিলে হবে? একটু তো শান্তি দরকার, নিজেকে একটু সময় দিতে হবে রে বাবা, নিজেকে একটু সময় দিন সিংহ রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে ভুল সিদ্ধান্ত বা স্টেপের জন্যে মানহানির যোগ কিন্তু বিদ্যমান। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, দুমদাম করে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের ভুলের কারণে দুমদাম করে কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু মানহানির যোগ কিন্তু রয়েছে। দেখুন, আপনি কি করছেন যেটা ইম্পর্টেন্ট, আপনার চারপাশের লোকেরা কি করছে সেটা কিন্তু দেখতে হবে, পরিস্থিতি বুঝে স্টেপ নিতে হবে। দেখুন, ভালো ব্যবসা আমরা যদি তৈরি করতে চাই, ভালো ব্যবসা যদি করতে চাই, যতই চেষ্টা করি হবে না। আপনি নিজে কখনো একা যুদ্ধে জয়লাভ করতে পারবেন না, আপনার দরকার হচ্ছে সঙ্গ।
একা একজন ব্যক্তি কখনো জয় করতে পারবে? তার তো টিম লাগবে একটা, তাই না? বড় যুদ্ধে সে যদি যায়, তো সেহেতু একটা টিম দরকার, একটা সঙ্গ দরকার। কিন্তু সেই সঙ্গটা যদি অসৎ হয়ে যায়, সৎ সঙ্গ দরকার। ইউ ডোন্ট হ্যাভ টু বিল্ড বিজনেস, ইউ গট টু দ্য রাইট পিপল অ্যান্ড দে উইল বিল্ড ইউর বিজনেস। আপনাকে ব্যবসা বড় করতে হবে না, লোক দরকার, সেই লোক আপনার ব্যবসা বড় করে দেবে। তো সেই লোক দরকার। সেই আলতু ফালতু টক্সিক পিপলদেরকে জীবন থেকে দূর করে দিন, দরকার নেই তাদেরকে, দরকার নেই। হ্যাঁ, তো এই সপ্তাহে যেটা বলবো, এই সপ্তাহে দুমদাম করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, মানহানির যোগ কিন্তু রয়েছে। কোনো সিক্রেটিভ কথা বলবেন না, বা কোনো কিছু বলছেন, কোনো ইস্যু, খুব সাবধান কিন্তু। হ্যাঁ, পার্টনার নিয়ে চিন্তা বাড়বে এই সপ্তাহে, জীবন সাথীকে নিয়ে চিন্তা বাড়বে। ব্যবসায়ীদের বলবো এই সপ্তাহ আশানুরূপ প্রফিট মিলবে না। যারা ব্যবসায়ীরা, আপনারা আশানুরূপ প্রফিট পাবেন না, সেহেতু নিরাশ হলে চলবে না, এফোর্ট বাড়াতে হবে। যাই হোক না কেন, ব্রেনকে রেস্ট দিন, উত্তেজিত হবেন না, তাড়াহুড়ো নয়। সন্তানদের বলবো বা শিক্ষার্থীদের বলবো তোমরা বাবা মায়ের কথা মতো চলবে, বাবা মায়ের অ্যাডভাইসকে বেদবাক্য মেনে চলতে হবে। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ কাদের? মেষ রাশির জাতক জাতিকাদের। অতিরিক্ত ইস্যু যদি চলে, ভাবতে হবে দশা খুব খারাপ চলছে বা কুণ্ডলিতে দোষ রয়েছে, তো সেটাকে খণ্ডন করতে হবে। তো সেহেতু তখন যোগাযোগ করবেন। আর সিংহ বারবার অবগত করাচ্ছি, চলছে শনির ঢাইয়া, কষ্টে রয়েছেন, বাধা বিপত্তি সমস্যা চলে, রিলেশনশিপে জটিলতা চলে, দাম্পত্য জীবনে কলহ চলে, আন্ডারস্ট্যান্ডিং হতে চায় না, বানমারা, তুকতাক, জাদুটোনা এগুলো ঘটে, শত্রুতা বাড়ে, মানহানি এগুলো হয়। হ্যাঁ, মামলা মোকদ্দমা চলছে, ঝুলে রয়েছে বছরের পর বছর। সন্তানকে ভালো ডাক্তার বানাতে চাইছেন, কিন্তু তার মধ্যে অ্যাবিলিটি আছে, কিন্তু সেটা সে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারছে না। কোন ওয়েতে এগোবে? তো ঢাইয়াকে ঠিকঠাক করতে হবে। তো ঢাইয়াকে ঠিকঠাক করার একটি পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, নইলে কষ্ট পেতে হবে রে বাবা। যোগীরা পর্যন্ত ছাড় পায় না। তো এখান থেকে বেরোনোর পথ মুনি ঋষিরা বলে দিয়ে গেছেন, সেটি হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। হ্যাঁ, তো সে প্রয়োগটাকে করাতে হবে। যারা করেছে ভালো আছে। তো যারা চেম্বারে আসবেন, 5 এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 5 তারিখে, 6 তারিখে কৃষ্ণনগরে আমার চেম্বার। হ্যাঁ, কৃষ্ণনগরে আমার চেম্বার রয়েছে হোটেল হাভেলিতে। পরপর আমার চেম্বারগুলো রয়েছে। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসা যাক কন্যা রাশি। কন্যা রাশিদের কেমন যাবে এই সপ্তাহ, নতুন সপ্তাহ কেমন যাবে আপনাদের, জেনে নেওয়া যাক তাহলে। এই সপ্তাহে কথাবার্তার জন্য ঝামেলায় জড়িয়ে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান কন্যা রাশির জাতক জাতিকাদের। তাই কাউকে নিজের ভেবে জ্ঞান দেবেন না, নইলে আপনার ভ্যালু নষ্ট হবে। আপনার ভ্যালু নষ্ট হবে। নিজের মনে করে আপনি বলে দিলেন, হ্যাঁ, নিজের মনে করে আপনি সব কিছু বলছেন খোলাখুলি, সে যে হোক না কেন, তার সাথে মতানৈক্য তৈরি হবে, মনোমালিন্যতা তৈরি হবে। একটু রেস্ট দরকার, একটু শান্তি দরকার। আপনার ভ্যালু ফালতু নষ্ট হবে। তো অতিরিক্ত কাউকে জ্ঞান দিতে হবে না, অতিরিক্ত কথা না বলাই শ্রেয় এই সপ্তাহে কন্যার। একটু রেস্ট করুন, পর্যাপ্ত ঘুমোবেন। মানসিক অবসাদের যোগ বা কষ্টের যোগ চলছে, একটু রেস্ট নিন, একটু শান্তি দরকার। দেখুন, অনেকে বলে যে একটু ঘুরে আসলে ভালো লাগে, একটু মোটিভেশনের কিছু কথা শুনবো ভালো লাগে। কিছুক্ষণ রিলিফ দেবে, পার্মানেন্ট রিলিফ তো দরকার নাকি? হ্যাঁ, একটু রিলিফে কী হবে? তো পার্মানেন্ট দরকার, পার্মানেন্ট শান্তি দরকার, সোজা কথায়। বিশেষ করে বলছি যাদের চুল উঠে যাচ্ছে, যাদের অল্প টেনশন করলে বা একটু রাত জাগলে বা অল্প টেনশনে চোখের নিচে কালি পড়ে যায়, খুব সতর্ক থাকুন এই টাইমটা, সেন্সিটিভ, সতর্ক হন। শিক্ষার্থীদের জন্য শুভকর নয়, শনি পীড়িত রয়েছে রে বাবা। ডিসিপ্লিনে আসো, পরে করব ছাড়ো, সময়ের কাজ সময়ে করো, পিতামাতার কথা শোনো, বয়স্ক লোকদের সম্মান করো। হ্যাঁ, কারো ব্যাপারে আজে বাজে মন্তব্য করবে না, নিজের স্টাডির প্রতি মনোযোগ দাও, ডিলে করবে না কোনো কিছুতে, লেট নয়, ডু ইট নাও, এক্ষুনি করতে হবে। প্রেম প্রণয়ের জন্য এই সপ্তাহ একেবারে ভালো নয়। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ তুলনামূলকভাবে শুভকর। কি করবেন? মা কালীকে ডাকবেন কন্যা। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে জপ করবেন। এবার আসি তুলা রাশি কেমন যাবে নতুন সপ্তাহ, জেনে নেওয়া যাক তাহলে। উন্নতির সপ্তাহ, নিজের সব প্রচেষ্টায় নিজের চেষ্টা বলে আপনি এগিয়ে যেতে পারবেন তুলা।
তবে একটা কথা বলছি, এগিয়ে তো যাচ্ছেন ঠিক আছে, নিজের প্রচেষ্টা বলে এগিয়ে যাচ্ছেন, কিন্তু কাছের মানুষের দ্বারা সতর্ক থাকুন, কাছের মানুষের থেকে সতর্ক থাকুন। তার কারণ কাছের মানুষের দ্বারা ক্ষতির যোগ রয়েছে এই সপ্তাহে। জন্মস্থান থেকে দূরে যারা রয়েছেন, ধরুন আপনার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, আপনি রয়েছেন হচ্ছে ইউএসএ, কানাডা, বিদেশে রয়েছেন, বার্লিনে রয়েছেন, বিদেশে রয়েছেন, তারা খুব সতর্ক থাকবেন, যাকে তাকে অন্ধবিশ্বাস করবেন না। তাহলে জন্মস্থান থেকে দূর প্রান্তে যারা রয়েছেন তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। শিক্ষার্থীরা, তোমাদের জন্য ভালো নয় সপ্তাহটা। হ্যাঁ, একটু অ্যাক্টিভ থাকতে হবে রে বাবা, একটু অ্যাক্টিভ থাকো সময়টাকে, এই সময়টাতে একটু অ্যাক্টিভ থাকতে হবে। রিলেশনশিপে ইগোকে কমাতে হবে, ইগো একটু সহ্য ক্ষমতা বাড়াতে হবে উভয় পক্ষ থেকে, এক পক্ষ থেকে নয়, উভয় পক্ষ থেকে একটু সহ্য ক্ষমতাটাকে একটু বিল্ড আপ করতে হবে। ইগোকে জায়গা দিলে চলবে না। যেখানে রিলেশনশিপ, যেখানে ভেতরের ভালোবাসা, যেখানে ইগো কী করে কাজ করে। তাহলে যেটা বললাম এদিকে খেয়াল রাখবেন। কি করবেন? শনি মহারাজের মন্ত্র জপ করুন। তুলা, ওম ঐম হ্রেম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রেম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রেম শ্রীম শনৈশ্চরায় নমঃ। শনি মহারাজের মন্ত্র জপ করুন, শনি মহারাজ আপনাদেরকে পরিত্রাণ দেবেন। তুলা রাশির জাতক জাতিকাদের। এবার আসা যাক তাহলে অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি, বারুদ যাকে বলা হয়, যে রাশিটিকে বলা হয় বারুদ, যে রাশিটির মধ্যে রয়েছে কষ্ট, ক্ষত সহ্য করতে 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 যে রাশিটি বিষে পরিণত হয়ে যায়, তবু এদের আবেগ কমে না। আবেগী রাশি, দুঃখিত রাশি, কষ্টের রাশি বৃশ্চিক রাশি, রহস্যময় রাশি। বৃশ্চিকের ওপরে ভগবানের কিন্তু একটা আশীর্বাদ থাকে, ভগবানের একটা কৃপা থাকে, তাই বিপদ আসলেও, সমস্যা আসলেও বেঁচে যায় এরা। তো এই সপ্তাহে বিপদগুলো কাটবে, ভগবানের আশীর্বাদ রয়েছে। উচ্চশিক্ষার জন্যে যারা পড়াশুনো করছো তাদের জন্য এই সপ্তাহ ভালো। যারা পিএইচডি করছো, রিসার্চ লেভেলে স্টাডি করছো, যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো, যে কোনো যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছে, সেক্টরে রয়েছে, তাদের জন্য তো অত্যন্ত ভালো। যারা উচ্চ যে কোনো শিক্ষা করছো, রিসার্চ লাইনে যাচ্ছ, যারা পিএইচডি করছো, তাদের জন্য তো অতীব শুভকর এই সপ্তাহ। একটা কথা, নিজের ক্রোধের ওপরে কন্ট্রোল রাখতে হবে। নিজের ক্রোধকে কন্ট্রোলে আনতে হবে, ক্রোধকে না আনলে হবে না। দেখুন, অনেক সমস্যা কিন্তু ঠান্ডা মাথাতেও কিন্তু সমাধান হয়ে যায়, রেখে গেলে চলবে না। হ্যাঁ, জায়গাতে ক্রোধ দেখান, জায়গাতে, যেটা জায়গা। অযথা ক্রোধ দেখিয়ে নিজেকে তো শেষ করে লাভ নেই, মাথাটাকে নষ্ট করে লাভ নেই। জায়গাতে, যে জায়গাতে যে কাজ হবে সেইখানে সে কাজটা করুন। হ্যাঁ, তো এটা আপনাকে বুঝতে হবে। অতিরিক্ত ক্রোধী হওয়াটা কিন্তু ঠিক হবে না বৃশ্চিকের, বলে দিচ্ছি। মাথা ঠান্ডা রাখতে হবে, শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন। সব জায়গাতেই বৃশ্চিক ধর্মের কথা বলে। ধর্ম অর্থাৎ, ধর্ম মানে আমি শুধু বলছি না ধূপকাঠি দেখানো, ধর্ম মানে ধারণ করা নীতি কথা। হ্যাঁ, সঠিক পথে মানুষকে আনা, সঠিক জ্ঞান দেওয়া, সৎ পরামর্শ প্রদান করা, এটা বৃশ্চিক সদৈব দেয়, সুপরামর্শ প্রদান করে, কিন্তু অবহেলিত হয়। এরা হচ্ছে বৃশ্চিক। শিক্ষার্থীদের জন্য বলেছি অলরেডি, শুভ করো, এই সময়টা খুব ভালো। হ্যাঁ, রিলেশনশিপে সমস্যা হবে, বিকজ অফ 5th হাউসে শনি রবি একটা বিষ দোষ তৈরি হয়েছে। বিষ দোষ তৈরি হয়েছে, সে ভাবটাকে পীড়িত করছে। তো রিলেশনশিপে মানসিক আঘাত বা মানসিক কষ্ট প্রাপ্তির যোগ রয়েছে। শুধু সেটা নয়, যে কোনো দিকে মন স্থির করতে পারবেন না, মানসিক একটা অবসাদ, স্থিতিশীলতার একটা অভাব, স্টেবিলিটির অভাব, এটা কিন্তু আসবে বৃশ্চিকের এই টাইমে। তো এটাকে ঠিক করতে হবে, এটার প্রতিকার করাতে হবে। হ্যাঁ, তো সমাধান করাতে হবে বিষ দোষকে, তো যোগাযোগ করতে হবে, নইলে মানসিক শান্তি বিঘ্নিত হবে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ করো। কী করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা? বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্যে মা তারাকে ডাকবেন। ওং প্রত্যালীর পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাগ্রয়ে চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকুন, মা তারা আপনাকে পরিত্রাণ দেবেন। মা তারাকে ডাকতে একেবারে ভুলবেন না, মা তারা পরিত্রাণ দেবেন। ছোট মন্ত্র জপ করুন, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জপ করবেন। আর চেম্বারে যারা আসতে চাইছেন, কাঁদছেন রে বাবা, কষ্ট পাচ্ছেন, যারা কষ্টে কাঁদছেন, হ্যাঁ, সমাধানগুলো তো করাতে হবে। বৃশ্চিক প্রতিকার না করালে এদের জীবনে ভালো হয় না। আমার বাড়িতে আজকে আপনারা ছবি রেখেছেন,
বাংলাদেশে কত বাড়িতে আমার ছবি রয়েছে, আপনার ভিডিও করে পাঠান, কবিতা লেখেন আমাকে নিয়ে। তো এটা কি? এটা হচ্ছে সেই প্রাপ্তি, মায়ের প্রাপ্তি, মা তারার প্রাপ্তি। মা তারার কৃপা রয়েছে বলে আপনারা ভালো আছেন। তো যত বড় সমস্যা থাকুক, আমি যে কুণ্ডলিতে হাত দিই তার জীবনে ভালো হবেই। হ্যাঁ, কুণ্ডলিতে যেরকম ভালো যোগ রয়েছে, খারাপ দোষও রয়েছে, তো সেগুলোকে ঠিক করতে হবে। তো আমার চেম্বার রয়েছে রাফি আহমেদ, খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে, কলকাতাতে আমার চেম্বার। কলকাতা 5th অফ এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার, 5ই এপ্রিল হচ্ছে কলকাতা চেম্বার। কলকাতা চেম্বারে আসার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। রাফি আহমেদ, খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 6th অফ এপ্রিল আমার চেম্বার হচ্ছে হোটেল হাভেলি, হোটেল হাভেলিতে আমার চেম্বার রয়েছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন, উপরে দেওয়া আছে নম্বরগুলো। 98 400 44 86, 9330333384, 6289590622। এবার আসি ধনু, কেমন যাবে ধনু রাশির এই আগামী সপ্তাহ, নতুন সপ্তাহ কেমন যাবে আপনার? এই সপ্তাহে নিজের অন্তরের কথা শুনবেন, অন্তর কি বলছে, অন্যের জ্ঞান শুনবেন না। অনেকে অনেক কিছু বলবে, বন্ধু বলবে, বান্ধবী বলবে, বাড়ির লোক বলবে, শুনবেন না। যাই সিদ্ধান্ত নিন না কেন, ভেতরের কথা শুনুন, আপনার অন্তরের কথা শুনুন, সেই মতো চলতে হবে। নিজের যে সত্তা তার কথা শুনতে হবে, নিজের অন্তরের কথা শুনতে হবে ধনুরাশি। অন্যের জ্ঞানে বা পরামর্শে ক্ষতির যোগ বিদ্যমান এই সপ্তাহে। ধনুরাশি নিজের বাবার স্বাস্থ্যের প্রতি এই সপ্তাহে বিশেষভাবে খেয়াল রাখবেন যাদের বাবা রয়েছেন। কোনোভাবে দেখা যাচ্ছে পারিবারিক সুখ বিঘ্নিত হবে, পারিবারিক একটা বিপদ বা মাথা গরম, ঝামেলা, ঝঞ্ঝাট, এগুলোর কিন্তু যোগ রয়েছে। তাই বলে দিচ্ছি বারবার, ফ্যামিলিতে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, মাথা গরম করবেন না। শত্রু মজা পাবে, শত্রু এনজয় করবে আপনাদের জন্য। একটা ফ্যামিলি লাইফে পিস দরকার। নিজের কাছের লোকেদের থেকে মানসিক আঘাত বা গুরুত্বের অভাব পাবেন আপনি ধনু এই সপ্তাহে, আপনি ফিল করবেন, আপনি ভ্যালু কম পাবেন। ধনু হচ্ছে ধার্মিক রাশি, প্রচণ্ড প্রচণ্ড। ধনু মানে ধার্মিকতা, ধনু মানে সিদ্ধান্ত। আর অনেক বাবা মা লিখবেন আমার ছেলে তো ঠাকুর দেবতা মানে না, সে তো ধার্মিক নয়। স্যার, ধার্মিক মানে সেটা নয়, বারবার বলছি তো। ধার্মিক মানে সৎ, ভেতর থেকে বলবে যা কিছু। কিন্তু এই টাইমটা চলছে এমন সংকটের টাইম চলছে, ঢাইয়াকে করতে হবে ঠিক, নইলে সমস্যায় জর্জরিত হবেন। দাম্পত্য জীবনে সমস্যা চলবে, কলহ চলবে, প্রেম প্রণয় জটিলতা চলবে, ভালো সন্তান পড়াশোনা ঠিকঠাক হবে না, আশানুরূপ রেজাল্ট করতে পারবে না। ডাক্তার হয়ে বসে আছে, ডাক্তার হয়ে বসে আছে, সে সার্জেন হবে, কিন্তু হচ্ছেই না কোনোভাবে, আশানুরূপ রেজাল্ট হচ্ছে না। হ্যাঁ, তো এগুলোকে ঠিকঠাক করতে হবে, ঠিকঠাক করতে হবে দোষগুলোকে। এই যে ঢাইয়া চলছে এই টাইমে, আপনার সন্তান আশানুরূপ রেজাল্ট করতেই পারবে না। ওর যা টার্গেট, ওর টার্গেট 90, সে পাচ্ছে 70ও পাচ্ছে কিনা সন্দেহ, খারাপ হয়ে যায় সন্তান, জানেন তো। তো বারবার বলছি, দক্ষিণাকালী প্রয়োগ করাতেই হবে, সেই জন্য যোগাযোগ করতে হবে। দক্ষিণাকালী প্রয়োগ হচ্ছে তন্ত্রের প্রয়োগ। যাদের ঠিক করেছি তারাই ভালো আছে। দেখুন লাইভগুলো, দেখুন কমেন্ট বক্সগুলো, ওপেন মিডিয়াতে অনুষ্ঠান করি আমি। দেখুন আমার এক জায়গাতে চেম্বার রয়েছে কলকাতাতে, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, কিন্তু কলকাতাতে এক জায়গাতে আমার চেম্বার। রাফি আহমেদ, খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ফুল ভিআইপি সেট আপ থাকে আমার চেম্বারে, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে আমার চেম্বারে। হ্যাঁ, কৃষ্ণনগরে চেম্বার রয়েছে হোটেল হাভেলিতে, সেখানেও ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে হোটেল হাভেলিতে। মালদাতে চেম্বার, শিলিগুড়িতে চেম্বার, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। তো ঢাইয়াটাকে কাটান, কষ্টে কতদিন কাটবেন? ঢাইয়া মানে 2.5 বছর। ঠিক করতে হবে, মামলা মোকদ্দমাতে ঝুলতে হয়, দাম্পত্য জীবনে সমস্যা চলে। আপনার সন্তান বিদেশে থাকুক না কেন, বাবা মাদেরকে বলছি আপনারাই আসুন না চেম্বারে, ডেট অফ বার্থ নিয়ে আসুন বা অনলাইনে দেখান। সন্তানকে আনতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, এটা করতে হবে, নইলে কিন্তু সমস্যায় জর্জরিত হতে হবে। কী করবেন? ধনুরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্য কুবেরকে ডাকতে হবে। কুবের, ওম কাং কুবেরায় নমঃ, ওম কাং কুবেরায় নমঃ, ওম কাং কুবেরায় নমঃ। কুবেরের ধ্যান মন্ত্র কি? ওম ধনদায় নমস্তুভ্যং নিধি পদ্মধিপায় চ ভবন্তু তৎপ্রসাদন মে ধন ধন্যাদি সম্পদা। এটি হচ্ছে কুবেরের ধ্যান মন্ত্র, এই কি বলে প্রণাম মন্ত্র। বীজ মন্ত্র ওম শ্রীম ওম হ্রিম শ্রীম হ্রিম ক্লিম শ্রীম ক্লিম বিত্তেশ্বরায় নমঃ। কুবেরের আরেক নাম হচ্ছে বিত্তেশ্বর। তো যাই হোক, ছোটো মন্ত্র জপ করবেন, ওম কাং কুবেরায় নমঃ, ওম কাং কুবেরায় নমঃ। এবার আসি মকর, কালপুরুষের 10তম রাশি, প্র্যাকটিক্যাল রাশি, বাস্তববাদী রাশি। কী রয়েছে সপ্তাহে আপনার?
মকর রাশি হচ্ছে পৃথ্বী রাশি। পৃথ্বী মানে হচ্ছে বাস্তববাদী নেচার, খোলামেলা কথা, উপরে বলে দেওয়া, ভেতরে কিছু রাখতে চায় না, মুখের উপরে বলে দেয়। হ্যাঁ, এরা হচ্ছে বাস্তববাদী। সলিড কথার আশা যদি কেউ রাখেন, চলে যান মকরের কাছে। এরা হচ্ছে এমন রাশি। এই সপ্তাহে বলবো সেভিংসের প্রতি খেয়াল রাখতে হবে মকর। সেভিংসের প্রতি খেয়াল রাখবেন, জলের মতো অর্থ বেরোচ্ছে বা বেরিয়ে যাচ্ছে। এই সপ্তাহে পেটের ও স্বাস্থ্যের ওভারঅল যত্ন নেবেন। বাইরের খাবার মোটেও খাবেন না মকর। স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে মকর রাশির জাতক জাতিকাদেরকে। দেখুন, এই যে টাইমটা শনি কিন্তু কম্বাস্ট রয়েছে, আপনাদের হচ্ছে লগ্নপতি কম্বাস্ট রয়েছে, আর্থিকগত জায়গাতে কিন্তু সমস্যা তৈরি হবে। কারণ শুধু লগ্নপতি নয় তো, দ্বিতীয় পতিও। হ্যাঁ, তো টাকা নষ্ট হবে, টাকা বেরিয়ে যাবে। মোটা ইনভেস্টমেন্ট একেবারে করবেন না এই টাইমে মকর রাশি। শনি যতদিন কম্বাস্ট বা অস্তমিত থাকবে। হ্যাঁ, তারপরে কি বলে, যে কোনো কিছু বলার আগে বারবার করে যাচাই করুন। বেফাস কথাবার্তা বলে দেবেন না। ঠিক আছে, বলে দিলাম মকর রাশির জাতক জাতিকাদেরকে। আর বললাম স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। সকলের কথা ভাবতে গিয়ে নিজেকে বঞ্চিত করছেন কোথাও, তো নিজেকে একটু ভাবতে হবে, সময় দিতে হবে নিজেকে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ। রিলেশনশিপের জন্য শুভকর সপ্তাহ। যদি সমস্যা চলে, ভাববেন আপনার কুণ্ডলিতে মেজর সমস্যা চলছে, ইস্যু চলছে। কি করবেন মকর রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্য? শুক্রের মন্ত্র জপ করবেন। শুক্র, ওম কাশকুন্দেন্দু শঙ্কাশ শুক্লবর্ণা বিভূষিতা শান্তিং কুরু মে নিত্যম দৈত্যমন্ত্রী স ভার্গব। শুক্রের মন্ত্র জপ করুন। ছোট, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে অবশ্যই জপ করবেন এই মন্ত্রটি। এবার আসা যাক কুম্ভ রাশি। এই সপ্তাহে নেগেটিভ বিচার ত্যাগ করতে হবে কুম্ভ। আপনারা সামাজিক রাশি, হেল্পিং নেচার রাশি। আপনাদের জন্য অনেকেই ইচ্ছা পূরণ হয়েছে। আপনার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলিভাবে সাহায্যের জন্য তারা জীবনে ভালো ফল পেয়েছে কুম্ভ। তারা স্বীকার না করুক, আপনি তো জানেন, ভগবান তো জানেন ব্যাপারটা। নিজ প্রচেষ্টায় কর্মোন্নতির যোগ, শত্রু নাশ ঘটবে। শত্রু লাফাচ্ছে, শত্রু পরাস্ত হবে, শত্রু নাশ ঘটবে। তবে মোটা টাকা আপনাদেরকে বলছি ইনভেস্ট করবেন না। মোটা টাকা ইনভেস্ট করবেন না মোটেও। দ্বাদশ ভাব যথেষ্টভাবে পীড়িত হয়েছে আপনার। দ্বাদশপতি যথেষ্ট পীড়িত হয়েছে। পর্যাপ্ত ঘুমোবেন, রেস্ট করবেন। অতিরিক্ত চাপ, অতিরিক্ত বার্ডেন নেবেন না। যারা ভ্রমণে যাবেন বিশেষ সতর্ক থাকুন। কুম্ভ রাশিদের আমি কিন্তু বিপদ পাচ্ছি বাইরে। যারা দেশের বাইরে যাবেন বা যারা আলাদা রাজ্যে যাচ্ছেন বা একটু দূরে যাচ্ছেন কোথাও, খুব সতর্কভাবে চলাচল করবেন। কিন্তু পায়ে চোট আঘাত লাগা এইসব কিন্তু দেখা যাচ্ছে, বা শারীরিকগত কোনো শরীর খারাপ হয়ে গেল ধরুন গিয়ে, তো স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। আর যাদের বয়স বেশি তারা তো আরও সতর্ক থাকবেন, কারণ যাদের বয়স বেশি তারাই আমার অনুষ্ঠান দেখেন। হ্যাঁ, দিদারা দেখেন। যাদের বয়স অনেক হয়ে গেছে, 60 হয়ে গেছে, তারা দেখেন আমার অনুষ্ঠান। ছোট ছোট বাচ্চারা দেখে, সবাই দেখে আমার অনুষ্ঠান। চেম্বারে আপনারা আসেন, মাসিমা যাদের মোটামুটি বয়স 55, 55, 56, 60 হয়ে গেছে, 60-এর ওপরে ঊর্ধ্বে আমার অনুষ্ঠান দেখেন। এক মাসিমা ফোন করেছিলেন, ওনার বয়স হচ্ছে আমাকে ফোন করে বলছেন, আমার অ্যাসিস্ট্যান্ট বুকিংটা নিয়েছেন, যে আমার হচ্ছে 75 বছর বয়স। হ্যাঁ, আমি আপনার অনুষ্ঠান দেখি, উনি আমাকে বলছেন। তো এত যে ভালো লাগে তখন কি বলবো আপনাদেরকে, যে তারা আমার অনুষ্ঠান দেখছে। তারা আমাকে বলে, আপনার মতো মন্ত্র উচ্চারণ আমি কোনো জ্যোতিষীর মুখে শুনি না, আপনার মতো মন্ত্র উচ্চারণ। এবং সবই তো মায়ের কৃপা। যাই হোক, জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে এবং নিজেও কন্ট্রোলে থাকবেন। এবং অতীত নিয়ে, পাস্ট নিয়ে অতিরিক্ত ভাববেন না, কষ্ট পাবেন না। আর যারা স্টুডেন্টরা রয়েছে তোমাদেরকে বলছি স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবে। সময় মতো কাজগুলো করবে, সময় মতো পড়াশুনো করবে। এবং ফ্যামিলিতে কিন্তু একটা ঝগড়ার পরিবেশ কিন্তু তৈরি হতে পারে, মাথা গরম করবেন না। যে যা করছে করতে দিন, একটু শান্তি দরকার। কিন্তু একটু কথা বলুন। হ্যাঁ, আমার অনুষ্ঠান তো সপরিবারে দেখেন, সবাইকে বলছি ফ্যামিলিতে একটু মাথা ঠান্ডা রাখুন। অতিরিক্ত কারোর উপরে কিছু বলবেন না, যাতে সে কষ্ট পাচ্ছে, দেখতে পাচ্ছেন অন্যায় হচ্ছে, তবুও একটু চুপ থাকুন বাড়িতে, নিজেরই তো লোক। কি করবেন ভালো থাকার জন্যে? মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ।
এই মন্ত্রটা জপ করবেন কারা? কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর চেম্বার তো জানেন, কলকাতাতে আমার চেম্বার হচ্ছে রাফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। কবে? 5 তারিখে। 5th অফ এপ্রিল কলকাতা চেম্বার। 6th অফ এপ্রিল হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন 9330333384, 98404486, 6289590622। বিস্তারিত জানতে এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন। এবার আসা যাক মীন রাশি। এই সপ্তাহে আধ্যাত্মিক শক্তি বাড়বে, ভগবানের কৃপা দৃষ্টি আপনার উপরে পড়বে। কিন্তু যেহেতু একটু আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, মশার কামড় থেকে সতর্ক থাকবেন এবং হচ্ছে ঠান্ডা লাগাবেন না, মোটেও ঠান্ডা লাগাবেন না। পেটের যত্ন নেবেন, পেটের যত্ন কিন্তু একদম নিতে হবে। মানসিক জোর বাড়বে, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন। কিন্তু একটা উদাসীনতা, একটা উদাস ভাব, উদাসীনতার জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে আপনাদের। কাদের? মীন রাশির জাতক জাতিকাদের। বাধা বিপত্তি চলছে, বিষদোষ হয়ে রয়েছে, মাথার উপরে মাথা কাজ করছে না, বুঝতে পারছেন, ফিল করছি আমি। কিন্তু কি করবেন? দোষটা চলছে, এটাকে খণ্ডন করতে হবে। তো এখান থেকে তো আর আপনাকে পূর্ণাঙ্গ সমাধান দিতে পারবো না, সেহেতু যোগাযোগ করতে হবে। শিক্ষার্থীদের জন্য বলবো, তোমাদের জন্য এই সপ্তাহ তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ, কিন্তু ফাঁকিবাজ হবে না, পরে করছি এইসব না। যারা কলেজার্স তাদেরকেও বলছি, হ্যাঁ। আর এবং যেটা বলবো সেটা হচ্ছে, উটকো ঝামেলায় জড়িয়ে যাওয়ার যোগ, শত্রু কিন্তু ক্ষতি করবে, শত্রু থেকে সাবধান থাকতে হবে। পেটের যত্ন নেবেন, স্বাস্থ্যের যত্ন নিতে হবে মীন রাশির জাতক জাতিকাদের। তবে একটা বিষয়, সেটি হচ্ছে আপনাদের যে কনফিডেন্স এবং হচ্ছে যে বিপদ থেকে বেঁচে ফিরে আসা, তার উপরে ভগবানের দৃষ্টি আছে। তো সমস্যা আসলেও বিপদ থেকে আপনি মুক্তি লাভ পাবেন, বেরিয়ে আসতে পারবেন মীন রাশির জাতক জাতিকারা। কী করবেন ভালো থাকার জন্যে? এই সপ্তাহে ভালো থাকার জন্যে বৃহস্পতির মন্ত্র জপ করবেন, ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। চেম্বারে আসার জন্য উপরে ফোন নম্বর দেওয়া আছে। দেখুন, গ্রহ কিন্তু আসতে দেবে না, জোর করে আসতে হবে। সমস্যা তো চলছে না, কষ্ট করে আসতে হবে। যারা বিদেশে রয়েছেন, ইউএসএ, কানাডা, মালয়েশিয়া, সবাই দেখেন বাঙালি ভাই বোনেরা হ্যাশট্যাগ দিয়ে নিজেদের জায়গার নাম লেখেন, আমাকে আমার অ্যাসিস্ট্যান্টটা দেখায়, আমি দেখি। এবং আপনারা চেম্বারে আসেন, উপকৃত হন, মিষ্টি আনেন, পাঞ্জাবি আনেন, এটাই তো হচ্ছে ভালোবাসার সাথে আর কি যাবে। যাই হোক, কষ্টে থাকবেন না, আমি আছি, যেখানে থাকুন না কেন, দেশে বিদেশে আমার ভক্তবৃন্দরা যেখানে রয়েছেন, আমার শুভাকাঙ্ক্ষীরা যেখানে রয়েছেন, আশীর্বাদ রয়েছে, কোনো চিন্তা করবেন না। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম সদা ভবানী দাহিনী, সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।